আরে বিশ্ব নবীর আগমন কালে দুনিয়া হইল উজালা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে বিশ্ব নবীর আগমন কালে আরে ভুবন হইল উজালা। দয়াল নবী আসিলে মদের নবী আসিলে দুনিয়া রইতো নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর ওই সোনার মদিনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর ওই সোনার মদিনা। তার চেয়ে বেশি সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর আমার নূর নবীজির পাসিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম सबा से निकालो पाक नबी मुहम्मद। हरदम सबा से निकालो सफिए मुहम्मद। सकले परुन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। फर्श वाली तेरी शौकत क्या उलू क्या जाने। मोहब्बत बोलूं। फर्श वाली तेरी शौकत क्या उलू क्या जाने। खुशरवा अर्श पे उड़ता है फरीरा तेरा। मोहब्बत बोलूं सुबहानल्लाह। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। मोहब्बत बोलूं सुबहानल्लाह। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মাহে রবিউল নূর মাসে পবিত্র তিনার হাবিবের পবিত্র জলসাতে আমাদেরকে আসার ও বসার সুযোগ দান করেছেন। তাই তিনার প্রতি আমরা সকলেই ভক্তি ভরে শুকরিয়া কৃতজ্ঞতা
অন্তর থেকে জানাই সকলে কোরআনের ভাষাতে মহব্বতের সহিত একবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনার লাল, মরুর দুলাল, মক্কার সরদার, মদিনার তাজদার, উম্মত के गमखार, आकाए करीम, रऊफुर रहीम, अहमद मुस्तफा हुजूर मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের প্রতি শত সহস্র সালাম শান্তির ধারা ও পারা অবতীর্ণ হোক, নাজিল হোক। সকলে নবীর ইশক মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। যাই হোক বারাদার ইসলাম, মাহফিলটা সাজিয়েছেন, এর পেছনে নওজোয়ান যুবক কমিটি ভাইদের আমার অনেক পরিশ্রম মেহনত রয়েছে, যার কারণে আল্লাহ রাসূল বলেছেন যে আমি জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে দেখব তো সবাই নুরানি চেহারা নিয়ে জওয়ানি অবস্থাতে দুলহার মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণ যুবক যখন দুলহা সাজে দেখতে কেমন লাগে, ঠিক তেমনি জান্নাতীদের ব্যক্তিকে দুলহা করে জান্নাতে প্রবেশ করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নওজোয়ান কমিটি যুবক ভাইদের জন্য আমার সালাম রইল এবং দোয়া রইল। যাই হোক বারাদার ইসলাম, ইনাদেরকে স্মরণ করে আমি একটি বাংলা গজল বানিয়েছি, আপনারা শুনতে ইচ্ছুক আছেন? মাশাআল্লাহ। তার পূর্বে একবার মহব্বতের সহিত সুবহানাল্লাহ পাঠ করেন, হলো না? একবার ইয়া রাসূলুল্লাহ বলেন, তারপর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন। নতুন গ্রামের সরজমিনে মাহফিল সাজিয়েছেন দেখো না, নতুন গ্রামের সরজমিনে মাহফিল সাজিয়েছেন দেখো না, নতুন গ্রামের যুবক কমিটি গান জলসা করেছেন দেখো না, নতুন গ্রামের যুবক কমিটি গান জলসা করেছেন দেখো না। সরজমিনে নূরি মাহফিল দেখো না, নতুন গ্রামের সরজমিনে নূরি জলসা দেখো না। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী প্রেমের ছবি বলেছেন হাদিসেতে, বলেছেন হাদিসেতে, দুনিয়াতে সারা সারা এমন জলসা করিবে, এমন জলসা করিবে, হাশরের দিন, হাশরের দিন খুঁজিয়া তার দিবেন নবী জান্নাত খানা, নতুন গ্রামের সরজমিনে নূরি মাহফিল দেখো না, নতুন গ্রামের সরজমিনে নূরি মাহফিল দেখো না। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সুখী রবে
আখিরাতে জান্নাত পাবে, আখিরাতে জান্নাত পাবে। মহব্বত বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সুখী রবে, আখিরাতে জান্নাত পাবে, আখিরাতে জান্নাত পাবে। আল্লাহ তাআলা রুজিকের দুয়ার খুলিয়া দিবেন তারে, খুলিয়া দিবেন গো তারে। যারাই হইবে দিল থেকে নবী পাকের দিবানা, নতুন গ্রামের সরজমিনে নূরে মাহফিল দেখো না, নতুন গ্রামের সরজমিনে নূরে জলসা দেখো না। নতুন গ্রামের যুবক কমিটিগণ মাহফিল সাজিয়েছেন দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাবান से गाना पाक नबी मुहम्मद हरदम साबान से गाना सभी मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বারাদান ইসলাম আজা সামাইনে کرام, আমার যুবক ভাই বিন্দুরা অনুরোধ করেছেন যে হযরত আপনি ওই জন্মের সময়ের ওই কালের বিশ্ব নবীর নূরের নবীর কিছুটা যেন আপনি জীবনী তুলে ধরবেন। বারাদান ইসলাম আজা সামাইনে کرام, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আপনার বড় খুশি 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 হয়েছিলেন যেই সমাধি আমাদের দয়াল নবী মুস্তাফার আগমন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদানি ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, মাহে রবিউল মাস যখন আপনার প্রবেশ করল, অর্থাৎ যখন আপনার 12 তারিখ হয়ে গেল, এবার শুবে সাদিকের সময় হয়ে গেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আপনার যেন আওয়াজ দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল, যাও 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 চলে যাও, জান্নাতের মধ্যে চলে যাও। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছেন, মালিক ও খালিক গো, আমি জান্নাতে গিয়া কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, জান্নাতে যাও, জান্নাতে গিয়া 4 জন বিশিষ্ট বিশিষ্ট জান্নাতি মহিলাকে আমার আব্দুল মুত্তালিবের ঘরে মা আমিনার রুমের মধ্যে নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদানি ইসলাম সামাইনে کرام, জীবনী চালু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়া অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার 4 জন আপনার মহিলাকে 4 জন জান্নাতি রমণীকে নিয়ে আপনার ওই আব্দুল মুত্তালিবের কুটি ঘরে আপনার আমিনার রুমে আপনার নিয়ে চলে গেলেন। বারাদান ইসলাম সুবে সাদিক সময় আমিনা তাইয়্যিবা তাহেরা আরাম যেন আপনা করতেছিলেন। এখনো সময় আপনার 4 জন মহিলা ডানে বামে আগে পিছনে চতুর্দিকে ঘরে বসে গিয়েছেন।
সালাম জানালেন। হযরতে আমিনা সালামের উত্তর আপনার দিলেন। হযরতে আমিনা তাইয়্যিবা তাহেরা আপনার জিজ্ঞাসা করলেন, কে গো তোমরা মহিলারা, কোথা থেকে তোমরা এসেছো? সুবহানাল্লাহ। হযরতে আমিনা তাইয়্যিবার কথা শোনা মাত্র আপনার ডান পাশে আপনার মহিলা আপনার উত্তর দিলেন, শোনো না গো আমিনা, শোনো না গো পাক বিবি। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। শোনো না গো আমিনা, শোনো না গো পাক বিবি, তোমার ঘরেতে জন্ম নিবেন শেষ জামানার নূর নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদান ইসলাম সামাইনে গ্রাম, সর্বপ্রথম হযরতে হাওয়া আলাইহিস সালাম আপনার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বললেন, ও বিবি আমিনা, আমরা জান্নাত থেকে এসেছি গো, আমি হলাম সেই আপনার নবীর বিবি, আমি হলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমি হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমি এসেছি আল্লাহর হুকুমে। কেননা আজকের দিনে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেবিকা হিসাবে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবনের আমা ও মা বোন খালারা, জান্নাতি মহিলা হযরতে আমিনার সেবিকা খাদিমা হয়ে আপনার এসেছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম আপনার এইভাবে আপনার পরিচয় দিলেন। হযরতে আমিনা বাম পাশে যিনি বসেছিলেন তিনাকে জিজ্ঞাসা করলেন, গো তুমি কে বা কোথা থেকে এসেছো? বারাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে হাজরা রাদিয়াল্লাহু হযরতে হাজরা আলাইহিস সালাম আপনার জানা আপনার উত্তর দিলেন, রে আমিনা বল শোনো না, আমরা এসেছি জান্নাত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন। তবে শোনো, আজকের দিনটা হলো বড় খুশির দিন। এই সময়ে বিশ্ব নবী নূরের নবী তোমার পেট থেকে জন্ম নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনার সবাই যেন আপনার উত্তর দিলেন। হযরতে হাজরা আলাইহিস সালাম আপনার উত্তর দিলেন। এদিকে সামনে বসেছিলেন মা মারিয়াম আপনার উত্তর দিলেন। বারাদান ইসলাম আরেকজন মহিলা আপনার ওই ঘরের মধ্যে আপনার বসে আছেন। মনটা যেন আপনার মলিন হয়ে আছে, যেন চুপচাপ হয়ে বসে আছে। আমিনা আমার বললেন, ও বোন শোনো শোনো, কেন তুমি মনটাকে মলিন করে তুমি বসে আছো? মনটাকে কেন তুমি বেজার করে বসে আছো? এরা সবাই যেন কথা বলল, কিন্তু তুমি কি কারণের জন্য তুমি বসে আছো? কি ব্যাপার চুপ হয়ে আছো কেন? বারাদান ইসলাম জামাই বলতে লাগলেন, এরা জিনারা তোমাকে পরিচয়টা দিল। এরা ছিল সবাই কেউ না কেউ নবীর বিবি, নবীর স্ত্রীর পরিচয় দিল, কেউ যেন নবীর মার পরিচয়টা দিল। বোন শোনো না, আমি তো করি নবীর স্ত্রীও নয় এবং নবীরও মা নয়, আমার ছেলেও নবী নয়, দুটা থেকেই আমি মাহরুম। বারাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম তিনি পরিচয় দিলেন, আমি হচ্ছে একজন কাফিরের স্ত্রী, আমার নাম হলো আসিয়া বিবি। তবে হ্যাঁ বোন শোনো, যদি বা আমি একজন কাফিরের কাছে আমি বাস করেছি, সংসার করেছি বাবা জীবনে, আর আমার ও মা বোন খালারা শুনে যান, রাতের বেলা বিবি আসিয়া বলতেছেন, আমি কাফির অত্যাচারী জালিম বাদশার কাছে, ফিরাউন বাদশার ঘরে আমি থেকেছি,
কিন্তু কাফিরের কাছে আমার ঈমানটা বিক্রি করি না। চলো বলু সুবহানাল্লাহ। আমার ঈমানটা আমি বিক্রি করে না। সিনা তাইয়্যিবা তাহেরা, এইভাবে যেমন আপনার কথা বলতেছেন শুভ সাদিকের সময়ে ঘর থেকে যেন হঠাৎ করে একটা যেন নূরের প্রদীপ চলে আসলো। বারাদার নূরের ফোকাস একটা দিয়ে দিল। ওই নূরের ফোকাসে নবী আপনার মা জননী বলতেছেন আমি পূর্ব পশ্চিম পর্যন্ত আমি সব কিছু যেন আমি দেখতে পেলাম। সব কিছু আমার নজরে আমি দেখতে পেলাম। মুলকে শাম পর্যন্ত প্রত্যেকটি ঘর পর্যন্ত আমি দেখতে পেলাম। আমিনা তাইয়্যিবা তাহেরা বলতে আছেন যে আমার ঘরে আমার সামনের দিকে যখন আমি তাকিয়ে দেখলাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায় যেন সাজদায় যেন পড়ে আছেন। সামনে যদি তাকিয়ে দেখতেছেন সাজদার হালাতে দেখলেন, ঘর থেকে তো আপনার পোশাক দেননি, জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায় যেন আপনার সামনে যেন আপনার সাজদা হালাতে দেখলেন। আমিনা বলতেছেন কি যেন পড়তেছে, আমি কানটাকে যেন কাছে নিকটে নিয়ে গেলাম। দয়াল নবী মায়ার নবী আপনার যেন সাজদার হালাতে পড়তেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, যেন এই তসবিহ যেন আপনার পড়তেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আমিনা তাইয়্যিবা তাহেরা বিশ্ব নবী নূরের নবীকে দেখে আপনার কোলের মধ্যে বুকে জড়িয়ে ধরে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে যখন আপনার গোদের উপরে কোলের মধ্যে যখন উঠিয়ে নিয়েছেন, বিশ্ব নবীর চেহারা দেখে আমিনা তাইয়্যিবা যেন পাগল হয়ে গেলেন। বাবা জীবনেরা মা আমিনা দেখতেছেন আমার ছেলের চোখে যেন আপনার সুরমা পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। মস্তক মুবারক খানাকে যেন চিরুনি দিয়ে মনে হচ্ছে চুলগুলাকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। হযরতে আমিনা চেহারা খানাকে টুকটুক টুকটুক করে যেন আপনার দর্শন করতেছেন, আর এক এক করে পূর্বেকার দুঃখ বেদনা ভুলতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আপনার জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও 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 জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে সংবাদ দিয়ে দাও, আর ওই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার আমিনার ঘরে চলে যাও। জিবরাইল বলতেছেন ইয়া রাব্বি কাইনা, আমিনার ঘরে আবার কেন যাব, কিসের জন্য? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল আজকের শুভে সাদিকে এই সময়টাতে আমার দয়াল নবী মুস্তাফা আমিনার ঘরে জন্ম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম নিয়েছেন, যাও যাও জান্নাত থেকে সবাইকে নিয়ে যাও, জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে আমিনার ঘরে যাও, আর সালাতু সালামের নাজরানা পেশ করে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম পেশ করে আসো। এখানে একটা গজল আছে, আপনাদেরকে আমি সেই গজলটি শোনাই। সালাতু সালাম গো আমার, সালাতু সালাম গো আমার দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়,
তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার সালাতু সালাম গো আমার দয়াল নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও সেই বাগানের সেই নবীজির সেই মদিনায় শুয়ে আছেন সেই মদিনায় শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় মদিনা মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার সালাতু সালাম গো আমার প্যারা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা শরীফের মাটি জান্নাতের ওই বাগান আছে গো সেই বাগানে আমার নবী সেই বাগানে প্যারা নবী শুয়ে আছেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় মদিনা মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার সালাতু সালাম গো আমার প্যারা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা